Assalamu alaikum all dear viewer and subscriber. I am Jinar Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইনোভেন্স সার্ভো IS620P এই মডেলের একটি সার্ভো 400 ওয়াটের একটি সার্ভো কিভাবে আপনারা পজিশন কন্ট্রোলিং করবেন উইকন LX3B PLC এর মাধ্যমে সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সার্ভো LX3B PLC এর সাথে কিভাবে সার্ভো ওয়্যারিং কানেকশনটি করবেন, কিভাবে আপনারা ওয়্যারিং কানেকশন করবেন। তো ফ্রেন্ড এখন দেখেন যে আমার ক্যান কানেকশনটি আছে, সেটি হলো যে 44 পিন ক্যান কানেকশন, 44 নম্বর পিন ক্যান কানেকশন। এখানে আপনারা কিভাবে ইনপুট আউটপুট সিলেক্ট করবেন, কিভাবে ফালস সেট করবেন, ফালস পিন সেট করবেন, ডিরেকশন পিন সেট করবেন, এনাবল পিন সেট করবেন, সেগুলোই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তারপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়্যারিং কানেকশনটি করবেন, তারপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রোগ্রামটি রাইট করবেন ফালস এন্ড সিগন্যাল মোডে। তো ফ্রেন্ড চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড প্রথমে আমি আপনাদেরকে দেখাবো ওয়্যারিং কানেকশনটি দেখাবো। তো ফ্রেন্ড এখানে দেখেন আমার যে ম্যানুয়ালটি আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে প্রথমে আমি আমার সার্ভোকে এনাবল করব, রান করব। এখানে দেখেন রেডি মোডে দেওয়া আছে, সার্ভোটি রেডি মোড করা আছে। সার্ভোটিকে প্রথমে রান করতে হবে, রান মোডে আনতে হবে। রান মোডে আনতে হলে এখানে আপনি 11 নাম্বার পিন কম প্লাসে আপনি DC 24 ভোল্ট পজিটিভ 24 ভোল্ট পজিটিভ দিবেন। এখানে কম প্লাস 11 নাম্বার পিনে 24 ভোল্ট এক্সটার্নাল 24 ভোল্ট দিবেন। দেন আপনি এখানে কম নেগেটিভে 14 নাম্বার পিনে আপনি নেগেটিভ DC নেগেটিভ 0 ভোল্ট ইউজ করবেন। দেন আপনি এখানে PLC থেকে 33 নম্বর টার্মিনালে সার্ভো অন DI5 এ আপনি নেগেটিভ দিবেন, PLC নেগেটিভ দিবেন। PLC থেকে আউটপুট এখানে আমি Y2 এর মাধ্যমে PLC এর Y2 এর মাধ্যমে আমি সার্ভোটিকে অন করব। আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে ফ্রেন্ড। তো ফ্রেন্ড আমি এখন একটি ইন্টারনাল মেমোরি নিব M0। দেন আমি আউটপুট নিব Y2 আউটপুট নিব। তো ফ্রেন্ড আমি এখানে করে নিব। এখানে আমি মনিটরিং মোড করব। আমি এখন প্রোগ্রামটি প্রথমে ট্রান্সফার করে নিব ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখন যদি আমি M0 কে অন করি, M0 কে অন করলে আমার সার্ভোটি রান মোডে চলে যাবে। দেখেন আমার সার্ভোটি রান মোডে চলে আসছে। তো ফ্রেন্ড এই রান মোডের জন্য আপনি এখানে দেখেন প্যারামিটার 3 নম্বর গ্রুপে চলে যাবেন। প্যারামিটার 310 আপনি 01 সেট করবেন। 310 01 সেট করবেন আপনি। 01 হল আপনি DI5 কে আপনি অ্যাক্টিভ করবেন ফ্রেন্ড। এখান থেকে DI5 33 নম্বর টার্মিনাল সার্ভো অন, আমি এখন সার্ভো অন করলাম। দেন ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে ফালস এন্ড সিগন্যাল মোড করব। এখানে দেখেন 35 নম্বর টার্মিনালে আপনি সেম DC 24 ভোল্ট পজিটিভ ইউজ করবেন। ওপেন কালেক্টর কানেকশন করবেন ফ্রেন্ড। ফালস ইনে 35 নম্বর পিন DC 24 ভোল্ট পজিটিভ DC 24 ভোল্ট পজিটিভ ইউজ করবেন। দেন আপনি
43 নম্বর টার্মিনালে আপনি ফালস ইউজ করবেন, ফালস y0 PLC y0 ফালস ইউজ করব। দেন আপনি 33 নম্বর টার্মিনালে আমি ডিরেকশন দিব PLC আউটপুট y2 এর মাধ্যমে, y1 এর মাধ্যমে আমি 39 আমি ডিরেকশন কন্ট্রোল করব y1 এর মাধ্যমে, আমার PLC আউটপুট y1 এর মাধ্যমে। আর 43 তে আমি y0 এর মাধ্যমে আমি ফালস ইনপুট দিব আমার সার্ভোতে। তো ফ্রেন্ড এখন আমি বাকি প্যারামিটারগুলো দেখাবো, বাকি যে প্যারামিটারগুলো দিতে হবে আপনাকে। তো ফ্রেন্ড এখন ফ্রেন্ড দেখেন আমি যে প্যারামিটার দেখাচ্ছি আপনার 310 এ আপনি 01 সেট করবেন। এখানে দেখেন DI5 ফাংশন সিলেকশন। তো ফ্রেন্ড দেন আপনি প্যারামিটার গ্রুপ 5 এ চলে যাবেন। প্যারামিটার গ্রুপ 5 হলো যে আপনার পজিশন কন্ট্রোলিং প্যারামিটার। এখানে H500 এখানে 0 সেট করবেন ফালস ইনপুট। H500 0 সেট করবেন, ইউজ 0। দেন আপনি H501 এ আপনি লো স্পিড টার্মিনাল সেট করব 1 H501 set 0 then go to the parameter number 0 H515 false and signal mode H515 false input format এখানে আপনি 0 সেট করবেন 0 false plus direction positive logic। তো ফ্রেন্ড এখন আমি বাকি প্রোগ্রামটি আপনাদেরকে দেখাবো। এখন আমি M1 ইউজ করব, M1 PLC ইন্টারনাল মেমোরি M1 এর মাধ্যমে আমি ডিরেকশন কন্ট্রোল করব। ডিরেকশন আউটপুট হলো যে আমার y1 ডিরেকশন আউটপুট। দেন ফ্রেন্ড আমি আরেকটি ইন্টারনাল মেমোরি ব্যবহার করব M2 ইন্টারনাল মেমোরি। দেন আমি ফালস y ইনস্ট্রাকশন ব্যবহার করব PLSY ফালস। দেন আমি D0 ডাটা রেজিস্টার নিব। D0 ডাটা রেজিস্টার হলো আমার স্পিড, আমার সার্ভো স্পিড। আর D10 ডাটা রেজিস্টার নিব, D10 হলো আমার সার্ভো পজিশনিং। আর Y0 হলো আমার ফালস আউটপুট, Y0 ফালস আউটপুট। D0 হলো আমার স্পিড, সার্ভো স্পিড। D10 ডাটা রেজিস্টার ইজ দ্য পজিশনিং ডাটা। আর Y0 ইজ দ্য ফালস ইনপুট, আমার সার্ভোতে আমি ফালস ইনপুট ইউজ করব। Y0 ইজ দ্য 43 নম্বর টার্মিনাল, সার্ভো 43 নম্বর টার্মিনাল। and Y1 is the 39 টার্মিনাল। Y2 is the 33 নম্বর টার্মিনাল, তো ফ্রেন্ড এখন আমি প্রোগ্রামটি PLC তে ডাউনলোড করব। তো ডাউনলোড করা শেষ। এখন আমি আবার সার্ভোটিকে অন করব M0 এর মাধ্যমে। সার্ভোটি রান মোডে আছে। এখন আমি D0 তে আমি স্পিড দিব, D0 ডাটা রেজিস্টার স্পিড দিব। সাপোজ এখানে আমার স্পিড আমি 300 দিব, আমি সেট করব 300। এখন আমি M2 কে অন করব। দেখেন ফ্রেন্ড আমার সার্ভোটি এখন চলতেছে, সার্ভোটি চলতেছে। তো আমি যে এখানে স্পিড চাইলে বাড়াতে পারবো। এখানে আমি 500 করব, 500 পালস দিব। দেখেন আমার সার্ভোটি স্পিড বাড়ছে। তো ফ্রেন্ড আমি এখন ডিরেকশন কন্ট্রোল করব M1 এর মাধ্যমে ডিরেকশন কন্ট্রোল করব। এখানে আমার অপোজিট ডিরেকশনে সার্ভোটি চলতেছে, অপোজিট ডিরেকশনে আমি M1 কে অফ করে দিব। তো ফ্রেন্ড এখন যদি আপনি পজিশনিং করতে চান, পজিশনিং করতে পারবেন। D10 হলো আমার পজিশনিং ডাটা। এখানে আমার 500 আমার 1 রেভলিউশন, 500 ফালসে 1 রেভলিউশন কমপ্লিট করবে। এখন আমি সেটি সেট করব 1 রেভলিউশন। দেন আমি M1 কে অন করব, 1 রেভলিউশন কমপ্লিট। এগেইন 1 রেভলিউশন। এখন যদি আমি 5 রেভলিউশন কমপ্লিট করব আমার সার্ভোটিতে, তাহলে আমি এখানে
পালস দিব 2500 সরি, এখানে আমি স্পিড সেট করে ফেলছি, আমি D0 তে দিয়ে দিছি। এখন আমি D10 এ আমি পজিশনিং দিব। D10 এ সাপোজ আমি এখানে 5 রেভলিউশন 5 বার ঘুরাবো, সার্ভোকে 5 বার ঘুরাবো। এখন আমি M0 কে অফ করে অন করব, 5 রেভলিউশন। অপোজিট ডিরেকশনে আমি 5 রেভলিউশন করব, অপোজিট ডিরেকশনে M1 কে অন করব, দেন আমি M2 কে অন করব, অপোজিট ডিরেকশনে 5 রেভলিউশন, অপোজিট ডিরেকশন 5 রেভলিউশন কমপ্লিট করবে। তো ফ্রেন্ড, আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝাতে পারছি কিভাবে আপনারা ইনোভেন্স সার্ভো IS620P কিভাবে আপনারা উইকন PLC LX3B PLC এর মাধ্যমে কিভাবে আপনারা পজিশন কন্ট্রোলিং করবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড, আমরা যে কোনো মেশিন অটোমেশন করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি ফ্রেন্ড। আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন। আর ফ্রেন্ড, আমার কাছে 100 ওয়াট থেকে 5 কিলোওয়াট পর্যন্ত সার্ভো রেডিও স্টক আছে, PLC HMI রেডিও স্টক আছে। আপনারা যদি PLC HMI কিনতে চান যোগাযোগ করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি। আপনারা বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ফ্রেন্ড। তো বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ফ্রেন্ড। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।